গুড মর্নিং, সুপ্রভাত। এলিশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের বুকুরে ভালোবাসিনি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন সকাল 6টা বাজতে 5, উঠেছি 5:30টায়। আমার তো ঘরে মারুলি দেওয়া হয়ে গেছে, ঘরে টুকিটাকি কাজও দেওয়া করা হয়ে গেছে। 6টা বাজতে 5, তা এখন থেকে আপনার সাথে আমি বক শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আমি তো উঠে পড়েছি, আপনার ভাই কিন্তু এখনও ওঠেনি, ঘুমোচ্ছে, বুবুনও তাই। আর এদিকে 6টা বাজতে চললো, কখন যাবে মর্নিং ওয়াকে। দুবার ডেকে দিয়ে এলাম। এবার যদি না ওঠে, মাথায় রোদ নিয়ে যাবে। এমনিতেও রোদ উঠেই যায় যখন যায়, কিন্তু আরও বেলা হয়ে যাবে। ডাকলাম তো, কোনো কিছু হেলদোল নেই। ওরা যা করার করবে, আমি এই ঘরটাগুলো গুছাই। সকাল থেকে যে কাজকর্ম, সেগুলোকে না সারতে পারলে অনেকটাই বেলা হয়ে যায়। মাছ বাড়ছি, সকালে মাছ নিলাম, ঘরে মাছ দিতে আসে, মিরিক মাছ। এই মাছগুলো বেছে নিই, ধুয়ে রেখে দিই। ঘর মোছা হয়ে গেছে আমার, মাছ বাছবো আর স্নান করে নেবো। স্নান টান সারা হয়ে গেছে, স্নান সেরে পুজো সেরে এই যে আম কাটছে। এখন তো এবার আমের সিজন, তা আমের আচার করতে হবে, তার জন্য আম কাটা চলছে। এখন সকাল সকাল স্নান টান সেরে নিয়ে আম কাটা চলছে, আচার করবো বলে। বছরের স্বাদ কি না, করে রাখা হয় আমের আচার, তেল আচার, টক আচার। এরা টক আচার করা হয়। আম কাটা হয়েও গেছে, কেটে দেখুন আমটাকে কেটে এমনি ছোট করে নিয়েছি, একটু 4 ফালা করে। আর এখানে আমি উচ্ছে আর বরবটি কেটে ভাজতে বসেছি, রুটি খাওয়া, জল খাবারের। আম তো কাটা হয়ে গেছে, আর ওটা মিষ্টি আচার হবে গুড় দিয়ে, আর টক ঝাল নুন সব কিছুই হবে। আর এদিকে কিন্তু আপনার দাদা ভাই সবজি বাজার করে নিয়ে এসছে। কী কী বাজার করে নিয়ে এসছে একটু দেখে দিই। সকালবেলা হাট থেকে এই যে কলমি শাক, বেগুন, টমেটো, উচ্ছে, পটল, কিন্দুরি নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে। আর সকালে তো মাছ নিয়েইছি। আর নিয়ে এসেছিলো কুমড়ো, সেটা বলতে ভুলে গেছি। আর এদিকে আমি জলখাবার জন্য রুটি করছি, ভাজা হয়ে গেছে, রুটি কটা করে নেবো, দিয়ে আপনাদের হয় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে দোকানের জন্য। এখানে পটল আর বেগুন কেটে নিয়েছি। বেগুনের কিন্তু নিম বেগুন করব, আর পটলটা মাছ দিয়ে করব। আর এখানে কলমি শাক কেটে ভিজে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার ভাজতে দেবো। চলুন। আজকে তবে রোদ গরম কিন্তু প্রচণ্ড, 41 ডিগ্রি হয়ে আছে তাপমাত্রা। তো চলুন, এখানে তো আমি রান্না বসাই, গরম হলো কিছু করার নেই। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাছের রান্নার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর কটা রসুন কোয়া, টমেটো, এগুলো সব বেটে নেবো। পটলগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার এগুলোকে নামিয়ে নেবো। লাল লাল হয়ে গেছে। পটল ভেজে নিয়েছি, দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মশলার মধ্যে জিরে গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার মধ্যে এবার জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটুক, দিয়ে ভাজা পটলগুলো দিয়ে দেবো। মাছের ঝোলে আমি ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ফুটে যাবে, তারপরে মাছ দিয়ে নামিয়ে নেবো। আর এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। মাছ রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রান্না বান্না আমার সারা হয়ে গেছে, আর খাবারগুলো এবার ওই ঘরে পৌঁছে দিচ্ছি। আর রোদের জন্য মাথাতে গামছাও নিয়েছি। রান্নাঘরে গোছানো হয়ে গেছে, ওভেন মুছা নিয়েছি, বা যা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। এবার ওই ঘরে যাওয়ার পালা। আর এখন সময় হয়েছে 12টা 15 দেখায়। এই দেখুন
12:15 বাজছে। দেখা পাচ্ছে কি 12:15, আর বকুন কার্টুন দেখছে। দেখুন ছেলের কাণ্ড। ওকে বললাম একটু জলগুলো ভরে দে বাবা, ফ্রিজে ভরে দে। ঠান্ডা ঠান্ডা জল ছাড়া খাওয়া তো যাচ্ছে না। আবার একদম চড়া রোদ গরম দিয়েছে। মানুষের কী যে হবে তার ঠিক নেই। আর রাস্তাঘাটে বেরিয়ে তাদের কী অবস্থা বলতো এই গরমের রোদে, খুবই কষ্ট। আর ঘরেই এই অবস্থা, বাইরে তো রোদ গরমে কাজ করতে হয়, খুব ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, যাক ওকে জল ভরতে বলেছে, জলগুলো একটু ভরে নিই। আর আমার কাজ এখন আপাতত ছুটি, দরজা বন্ধ করে রোদের আঁচটা ঘরের ভিতরে ঢুকছে তো সেই কারণে। দুপুরে ভাত নিয়ে নিয়েছি, ভাত, শাক ভাজা, নিম বেগুন ভাজা আর মাছের ঝোল। আমাদের বাড়ির বহু বছর বহুত পুরনো কিছু জিনিস আছে, সেইগুলোকে আপনাদেরকে দেখাবো। সেইগুলোই আপনার সাথে শেয়ারও করি। তো সেইগুলো দেখা হচ্ছে, তখন ভাবলাম যে বার করে দেখানোই যাক। সেটা তো ওগুলো একটু পরিষ্কার করছিল। তো চলুন, আমার শ্বশুর মশাইয়ের আমলকার জিনিস কী কী জিনিস দেখায় আপনাদেরকে। আমার ছেলেও কিন্তু দেখছে, আর তার সঙ্গে জ্যানিও চলে এসছে দেখার জন্য। বসে পড়েছে। দেখুন, ফার্স্টে দেখায় আমি আমাদের এই হ্যাশট্যাগ। কাদের কাদের বাড়িতে এই হ্যাশট্যাগ, এরকম টাইপের হ্যাশট্যাগ আছে একটু কমেন্ট করে জানাবে। কারণ এইগুলো, এই হ্যাশট্যাগুলো মোটামুটি 75 থেকে 80 বছর পুরনো। আগেকার দিনে তো লাইট ফাইট থাকতো না, এই হ্যাশট্যাগ দিয়ে করে বিয়ে বাড়ি পার করা হতো। তারপর কোথাও গেলে এই হ্যাশট্যাগ জ্বালিয়ে নিয়ে যাওয়া হতো, ঘরের অনুষ্ঠান বাড়িতে এই হ্যাশট্যাগই জ্বালা হতো। আর এটা কেরোসিন তেলে জ্বলে, এটা কেরোসিন তেলে জ্বলে। আর তাছাড়াও এই সিস্টেম আছে, এখানে পাম্পিং সিস্টেম আছে, দিয়ে পাম্প করা যেত। এখানে কেরোসিন তেল ঢালা যাবে আর এখানে পাম্প করা যাবে। আর এখানে মিটার সিস্টেম কিছু ছিল, সেটা নষ্ট হয়ে গেছে মিটারগুলো। আপনাদেরকে ছোট্ট করে দেখা যাচ্ছে না হয়তো, ভালো করে দেখিয়ে দিই সামনের থেকে। এইভাবে এটাতে পাম্পিং করা সিস্টেম, আর পাম্প করলে এখানে লাইট আসতো, মার্কারের মতো জ্বলতো। যাই হোক, এটা আমার দেখানো হয়ে গেল। এটা যদি কারো বাড়িতে থাকে পুরোনো জিনিস, তাহলে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আগেকার এভারেডি কোম্পানি, আগেকার টর্চ, বড় টর্চ বুঝতে পারছেন, এটাও অনেক পুরনো। এটাও প্রায় 40 বছর আগেকার টর্চ। এই রাখা ছিল বাবার আমল থেকে রাখা গেছে। এই জিনিসটা এখন আর ব্যবহারই হয় না, কারণ ব্যাটারি কিনে কিনে হাইরান হয়ে যাবে। ব্যাটারি চার্জার সিস্টেম হয়ে গেছে, ওটাই সুবিধা। মানুষ আধুনিক হয়েছে, আধুনিকের জিনিস হচ্ছে ব্যবহার, ওই সময় ব্যবহার। আর এইটা তো হচ্ছে, হ্যাঁ, এটাও একটা পুরনো জিনিস। দেখুন, এটাকে বলে বল্লভ। এই রাজাদের আমলে সেনাদের কাছে থাকতো এই বল্লভ। রাজার আমলে বাবা তো জমিদার ছিল, ঘরে যাওয়ার জন্য আসলে রাতে মাঠে ঘাটে যাওয়ার ব্যাপার ছিল। তখন এই মানে লোক একটু বদমাইশ টাইপের ছিল, ও হাতে একটা সাপোর্ট, মানে কি বলবো ওটাকে, এটা বল্লভ। এখানে লাঠি দেওয়া থাকতো, পিছনে বড় লাঠি দেওয়া থাকতো, শুধু বল্লভের এটা তলা হতো। এটাই এখন আছে। আরো কিছু জিনিস দেখায়, আরো এগুলো আনকমন, এগুলো জিনিস কিছু দেখতে পাচ্ছেন। এগুলো মানে আপনারা দেখতে পাবেন পুজো কাজের সময় অনেকে ওই ছাগল বলি করা হয়, অষ্টমী খেনের সময় ছাগল বলি হয়। ওই টাইপেরই জিনিস, এটাও পুরোনো জিনিস, অনেক পুরোনো। আপনারা দেখুন। আর এটাও একটা করছে এবারে। আর আগেকার দিনের বাটখারা দেখুন। আগেকার দিনের বাটখারা ছিল এরকমটা, স্যার বলে ওজন করা হতো। স্যার, পোয়া, আধসের, স্যার হিসাবে ওজন করা হতো আগে। এখন যেরকম কিলো হিসাবে হয়েছে, হাফ কিলো, 1 কিলো, 200, 250। এটা
2 কিলো মানে 200 লেখা আছে সেই লেখা আছে। লেখা আছে। লেখাগুলো কিন্তু খুব একটা ভালো নেই, মুছে গেছে, আচ্ছা আচ্ছা মানে জং টং পড়ে গেছে তাই তো এই টাইপের থেকে থেকে। এটাও দেখতে পারেন। যাই হোক, বোঝা যাচ্ছে এটা না। এটা হচ্ছে এক্সেল আর এটা হচ্ছে 500। এখনকার 500, আগেকার ছিল হাফ সেল। হাফ সেল বলা হতো, হাফ সেল বলতো না, তখন এখন হাফ সেল বলতো। এটা হাফ সেল, এটা এক্সেল, আর এটা হচ্ছে 200 স্যার হিসেবে গ্রহণ করা হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এটাও আছে একটা জিনিস। এগুলো সব ওই মাঠে ঘাটে যাওয়ার জন্য ব্যবহার হতো। রাতে যত মাঠ থাকতো, মাঠ থাকতে বলছি, মাঠে থাকতে হতো, যেহেতু মাঠ পাহাড় তখন এই সকল জিনিস দেখা হতো। আর জানি তো সব কিছু দেখা যায়, বসে থাকো কাটো। এটাও একটা সেফটি জিনিস। লাঠির ভিতরে কিন্তু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক পুরোনো জিনিস। তখনকার দিনে লাঠির ভিতরে এরকম একটা সেফটি জিনিস থাকতো, চাকু টাইপের। এটা মুক্তি বলা হয়, মুক্তি মানে এটা মুক্তি লোকানো জিনিস, ওই কারণে মুক্তি বলতো। এই একটা জিনিস। রাখার জন্য আরেকটা জিনিস, যাদের যাদের বাড়িতে গরুর গাড়ি ছিল তারাই একমাত্র বুঝতে পারবে। এটাকে গরুর শোল দেওয়া হতো, শোলের মধ্যে সাইডে এগুলো লাগানো হতো, যেখানে গরুটা বেরিয়ে পালিয়ে যায় আর গরুর দড়িটা এখানে লাগানো হতো। এটাকে শোল বলা হয়। আপনারা কি বলেন হয়তো জানি না, কিন্তু আপনার যদি অন্য কোনো নাম থাকে তাহলে বলতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেল দেখা দিচ্ছে। আর ঠিক আছে, লোক দেখাচ্ছে, আমি অমি দুষ্টু কথা, ঠিক আছে। গরুর গাড়ির যে জোয়াল হয়, গরুর গাড়ির যে জোয়ালে ওই পিছাকে লাগানো হয়, ওর দেখাচ্ছে গাড়ির জোয়াল, ওই জোয়ালের মধ্যে লাগানো হয়, যেটা গরু কাঁধে দেওয়া হয় সেটা। আর আরেকটা আমাদের লাস্ট জিনিস, এটাও একটা পুরোনো, অনেক পুরোনো, এটা প্রায় 42 বছর বয়স হয়ে গেল এই টিভিটা। এই টিভি কাদের কাদের বাড়িতে এখনো পর্যন্ত আছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ এটা একদম 42 বছরের টিভি। এই টিভিটা আর ওই না দেওয়াল বইটা অনেক পুরোনো। সাদা কালো টিভি। এটাও আবার কি, মানে কি কোম্পানি ছিল, অপটনিকা কোম্পানি। এটা অপটনিকা, জাপানি কোম্পানি, অপটনিকা কোম্পানি। তো ছোটবেলায় আমার ক্ষেত্রেও আমিও সাদা কালো তো দেখেছি। এখনকার তো সব হয়ে গেছে ধরুন কালারিং, স্মার্ট টিভি। তো তখন সেই অ্যান্টেনা ঘোরানোর ব্যাপার ছিল না, টিভিতে কালার এলে মানে ওই ছবি না এলে তখন অ্যান্টেনা ঘোরানো হতো, একটা ব্যাপার ছিল। বেশ দিনগুলো পেরিয়েও গেছে, আর মজার দিন ছিল। এখন আরো কিছু আছে পুরোনো জিনিস, যেগুলো একদিনে দেখানো সম্ভব নয়। আরো কিছু পুরোনো জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, আরো একদিন টাইম বের করে পুরোনো কয়েন দেখাবো। কিছু পুরোনো জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা ব্যাপার কি বলুন তো, আপনার সাথে তো আপনার ভাই কথাই বলে না, যেহেতু এগুলো পুরনো সাবাল ভাই কিন্তু ভালো বলতে পারবে। আমার তো এগুলো আমি এই বাড়িতে আসার পরেই দেখা এগুলো, আর কোনটা কি বলে সেটাও আমার ঠিক করে দেখা ছিল না। আগে যখন বেরোলো তো এগুলো আপনার সাথে আমারও দেখা হয়ে গেলে ভালো হবে। মানে দেখতাম যে হ্যাঁ আছে এরকমভাবে, নিয়ে কখনো বসাও হবে, তো নিয়ে বসাও হলো, মোছামুছিও একটু করা হচ্ছিলো। আচ্ছা এগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করাই যেতে পারে। তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন লাগলো। আর হয়তো সাউন্ডের একটু ডিস্টার্ব করে, ফ্যান চলছে। আর দেখুন চারিও কিন্তু এসছে দেখার জন্য, সমান বসে আছে। ও কিন্তু আমার কথাগুলো শুনছে, আমি কথা বললে ও শুনে, কিন্তু সব সব কথা শোনা যায়। চুপ করে শোনে। তো বিকালটা বাইরে বেরিয়ে এলাম, এবার চাটা করবো, আপনাদের ভাইকে দেবো। তো চলুন, আর তো সেরকম কিছুই দেখাবার নেই, প্রতিদিনকারই মতন। তো ভাবলাম আজকে জিনিসগুলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন, আর হাসতে থাকুন।